আমরা হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা দুটো স্টাইলে পড়িয়ে থাকি। দুটো স্টাইল বলতে একটা স্টাইল হচ্ছে পেন পিকচার, অর্থাৎ ড্রাগ প্রুভিং এর সময় যে সিমটমসগুলো পাওয়া গেছে সেটাকে যেভাবে রেকর্ড করা হয়েছিল সেই রেকর্ড বুকটার নাম আমরা বলছি ম্যাটেরিয়া মেডিকা। তা সেই ম্যাটেরিয়া মেডিকা যে ড্রাগ পিকচারগুলো আমরা সেটাকে যেভাবে অঙ্কন করেছি পেন পিকচার হিসাবে, এটা হচ্ছে হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা। আর আমাদের ওষুধ সিলেকশনের ক্ষেত্রে যেহেতু আমাদের ওষুধের ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করতে হয়, অর্থাৎ আমরা দেখেছি একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের প্রচুর মিল আছে, এই মিল থেকে অমিল খুঁজে বের করেই আমাদের ওষুধগুলো নির্বাচন করতে হয়। তাহলে অমিল খুঁজে বের করার জন্য আমাদের একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের কোথায় কোথায় ডিসিমিলার আছে, সিমিলারিটি তো অনেক কিছু আছে, কিন্তু ডিসিমিলারিটি কোথায় আছে সেই সমস্ত বিষয়গুলো আমাদের খুঁজে বের করতে হয়। তা সেটা খুঁজে বের করার জন্য আমরা হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকাকে কম্পারেটিভলি অর্থাৎ তুলনামূলকভাবে আলোচনা করি। তুলনামূলকভাবে আলোচনা করে আমরা কি বের করি, অর্থাৎ কোথায় কোথায় তার সাদৃশ্য আছে, কোথায় কোথায় বিসাদৃশ্য আছে, কোথায় মিল আছে, কোথায় অমিল আছে। তা আমরা যখনই ম্যাটেরিয়া মেডিকা পড়তে যাই পেন পিকচার হিসাবে, তখন দেখি প্রায় হুবহু একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের অনেক কিছু মিল আছে। তাহলে অনেক কিছু মিল থাকলে আমরা কি করে ওষুধ নির্বাচন করব? আমাদের তো হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের মূল নীতিটা হচ্ছে সিঙ্গেল মেডিসিন। সিঙ্গেল মেডিসিন আমরা কিভাবে সিলেকশন করব? আমরা তো অ্যালোপ্যাথি করি না, আমরা আয়ুর্বেদিক করি না, একসঙ্গে অনেকগুলো ওষুধ মিক্সচার করে দিই না। আমাদের চিকিৎসার মূল নীতি হচ্ছে একটি মাত্র ওষুধ নির্বাচন করতে হবে এবং যেটা হবে মোর সিমিলার। তাহলে অধিকাংশ সিমিলার রয়েছে, তাহলে অধিকাংশ সিমিলারের মধ্যে থেকে আমাদের দেখতে হবে যে ডিসিমিলার কোথায় কোথায় আছে, তাহলে আমরা আলাদা করতে পারবো। তা সেই জন্য আমরা তুলনামূলকভাবে ম্যাটেরিয়া মেডিকা আলোচনা করে থাকি। তা আমরা কয়েকদিন যাবৎ অ্যাপিসমেলের সঙ্গে অন্যান্য ওষুধের আমরা কম্পেয়ার করে এসেছি। অ্যাপিসমেলের সঙ্গে প্রচুর মেডিসিনের সাদৃশ্য রয়েছে, কিন্তু আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে বিসাদৃশ্যটা বের করা। তাহলে আমরা আজকের যে আলোচনাটা করব সেই আলোচনাটা হচ্ছে অ্যাপিসমেলের সঙ্গে সিপিআর কোথায় কোথায় ডিসিমিলারিটি আছে সেটা খুঁজে বের করব। তাহলে অ্যাপিসমেলের সঙ্গে সিপিআর অনেক কিছু মিল আছে, আবার অনেক কিছু অমিল আছে। তাহলে মিল আর অমিল কি করে একটার সঙ্গে আরেকটা আমরা আলাদা করব, সেই নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা অ্যাপিসমেলের মধ্যে দেখেছি ইচিং আছে, আবার সিপিআর মধ্যে আমরা দেখেছি ইচিং আছে। তাহলে দুটো মেডিসিনের মধ্যে ইচিং যে সিমটমসটা, সেই সিমটমসটা দুটো মেডিসিনের মধ্যে আছে, অ্যাপিসের মধ্যেও আছে, আবার সিপিআর মধ্যে আছে। তাহলে কোনটা সিপিআর পেশেন্ট কোনটা অ্যাপিসমেলের পেশেন্ট কি করে বুঝবো? সেটা বোঝার জন্য আমাদের কম্পেয়ার করতে হবে,
অর্থাৎ অ্যাপিসমেলের যে ইচিংটা হয় সেই ইচিংটা রিলিভ বাই স্ক্র্যাচিং, অর্থাৎ আশ্রালে চুলকালে তার আরাম বোধ করে। অ্যাপিসমেলের যে ইচিংটা হয় সেই ইচিংটা হচ্ছে রিলিভ বাই স্ক্র্যাচিং। আর সিপিআর ক্ষেত্রে দেখা যাচ্ছে সিপিআরতেও ইচিং আছে, সেই ইচিংটা ক্র্যাশিংয়ে কি হয়, ক্র্যাশিংয়ে কিন্তু রিলিফ হচ্ছে না, ক্র্যাশিংয়ে হচ্ছে অ্যাগ্রাভেট করে। অর্থাৎ ক্র্যাশিং করলে অ্যাগ্রাভেট করে। যদি কোনো ইচিংয়ে ক্র্যাশিং করলে আরাম বোধ হয় তাহলে আমরা চিন্তা করব অ্যাপিসমেলের কথা। আর স্ক্র্যাচিং করলে যদি দেখা যায় তার অ্যাগ্রাভেট হচ্ছে, বেড়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে সিপিআর কথা চিন্তা করি। তাহলে দুটোর সঙ্গে আমরা পার্থক্য খুঁজে বের পেলাম। একটা হচ্ছে অ্যাপিসমেলের ইচিং রিলিভ বাই স্ক্র্যাচিং, আর একটা হচ্ছে সিপিআর হচ্ছে ইচিং অ্যাগ্রাভেট বাই ক্র্যাশিং। তাহলে দুটো আলাদা বিষয়, চিনতে তাহলে আমাদের অসুবিধা হবে না। এবার হচ্ছে অ্যাপিসমেলের আরো যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো হচ্ছে কি, ইনক্লিনেশন ফর ওপেন এয়ার, তার একটা প্রবণতা টেন্ডেন্সি থাকে খোলা বাতাসে সে থাকতে ভালোবাসে। তাহলে অ্যাপিসমেলের ইনক্লিনেশন ফর ওপেন এয়ার, খোলা বাতাসে তার একটা থাকার ইচ্ছে বা প্রবণতা থাকে। আর সিপিআর ক্ষেত্রে যেটা হচ্ছে সিপিআর অ্যাভারশন টু ওপেন এয়ার, সিপিআর ওপেন এয়ার পছন্দ করে না, অ্যাভারশন তার অনিচ্ছা অনীহা হচ্ছে খোলা বাতাসে। অ্যাপিসমেলের কি হয়, ইনক্লিনেশন টু ওয়াশিং উইথ কোল্ড ওয়াটার, তার একটা টেন্ডেন্সি প্রবণতা থাকে ঠান্ডা জলে হাত মুখ ধোয়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা থাকে বা আরাম বোধ করে। আর সিপিআর ক্ষেত্রে যেটা হচ্ছে, সিপিআর ক্ষেত্রে হচ্ছে যে তার অ্যাভারশন টু ওয়াশিং উইথ কোল্ড ওয়াটার, ঠান্ডা জলে তার ওয়াশ করার একটা অনিচ্ছা বা অ্যাভারশন। অ্যাপিসমেলের একটা রোগ আছে যাকে বলা হয় প্লেভাইটিস, অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য ভেন। আপনারা দেখবেন কিছু মানুষের অনেক সময় দেখা যায় তাদের বয়স একটু বেশি হয়ে গেলে বয়স্ক মানুষদের হাতের পায়ে শিরাগুলো দেখা যায় যেন দলা পাকিয়ে, কেঁচুর মতো দলা পাকিয়ে পাকিয়ে আছে। তাহলে এটা কেন হয়? এটা হচ্ছে তার যে ভেনগুলো আছে সেই ভেনগুলোর মধ্যে একটা ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশন হওয়ার জন্য তার ভেনগুলো ওরকম আকার ধারণ করে। তা এখন ঘটনা হচ্ছে এর একটা নাম আছে, এই যে ভেনগুলো দলা পাকিয়ে যায় এইটার একটা রোগের নাম আছে, তার নাম হচ্ছে ভেরিকস ভেন। তাহলে ভেরিকস ভেন যে রোগটা, ভেরিকস ভেন কাকে বলে? ইনফ্লামেশন অফ দ্য ভেন, ভেনের ইনফ্লামেশনের জন্য ভেরিকস ভেন হয়। আর তার একটা স্পেসিফিক ওষুধ হচ্ছে অ্যাপিসমেল। তাহলে অ্যাপিসমেলের ভেরিকস ভেন আছে। আর সিপিআর ক্ষেত্রে কিন্তু ভেরিকস ভেনটা নেই, ডিস্টেন্টিং অফ দ্য ভেন, তার যে ভেনগুলো এটা বিচ্ছিন্ন থাকে। থ্রম্বিং ইন দ্য ভেন, এবং তার ভেনে একটা থ্রম্বিং পেন, দপদপানি ব্যথা। তাহলে ভেরিকস ভেন একরকম, অর্থাৎ এক জায়গায় দলা পাকিয়ে যায়। আর সিপিআর যে ভেনগুলো সেই ভেনগুলো হচ্ছে তার
বিচ্ছিন্নভাবে থাকে এবং থ্রম্বিং ইন দ্য ভেন, এবং সেই ভেনের মধ্যে একটা দপদপানি ব্যথা থাকে। অ্যাপিসমেল আমরা বারবার দেখেছি, অ্যাপিসমেলের একটা অ্যাপোপ্লেক্সির একটা টেন্ডেন্সি আছে, কিন্তু সেটা অ্যাপোপ্লেক্সটা মোর ফ্রিকোয়েন্ট দ্যান প্যারালিসিস। যাদের অ্যাপিলেপসি হয় তাদের একটা প্যারালিসিসের টেন্ডেন্সি থাকে। প্যারালিসিস মানে কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়া, কোনো সেন্স না থাকা। তাহলে প্যারালিসিসের থেকে তার অ্যাপিলেপসির টেন্ডেন্সিটা বেশি, এটা হচ্ছে অ্যাপিসমেলের ক্ষেত্রে। আর সিপিআর ক্ষেত্রে আমরা দেখছি প্যারালিসিস মোর ফ্রিকোয়েন্ট দ্যান অ্যাপোপ্লেক্সি। অ্যাপোপ্লেক্সি থেকে তার প্যারালিসিসের প্রবণতাটা বেশি থাকে। অ্যাপিসমেলের পালসটা কেমন হবে? অ্যাপিসমেলের পালস হবে মোস্ট ফ্রিকোয়েন্ট হবে অ্যাসিলেটেড অ্যান্ড ফুল। তার পালসটা ফুল থাকবে এবং অ্যাসিলেটেড থাকবে। আর সিপিআর পালস কেমন থাকবে? সিপিআর পালস ইজ accelerated fatigued by vexation and motion, at night quick and full, during the day slow। অর্থাৎ তার একটা পালসের যে অর্থাৎ রক্ত প্রবাহের যে একটা জড়ো হওয়ার যে প্রবণতা, সেটা কিসের জন্য? ভ্যাক্সেশন অর্থাৎ বিরক্তি, মেন্টাল মানে এক্সারশন, এই সমস্ত কারণেগুলো হয়। আর হচ্ছে মোশন, তার চলাফেরার জন্য ওটা হয় অ্যাট নাইট। আরেকটা লক্ষণ হচ্ছে তার বৃদ্ধিটা হচ্ছে রাত্রেবেলা, পালস থাকে কুইক অ্যান্ড ফুল। আমরা কুইক বলতে দ্রুত পালসটা চলবে এবং পূর্ণাঙ্গ থাকবে ডিউরিং দ্য ডে স্লো। দিনের বেলা কি হবে? দিনের বেলা পালসটা স্লো থাকবে। অ্যাপিসমেলের একটা পিকুলার সিমটমস আছে, যে পিকুলার সিমটমসটা হচ্ছে চিল অন দ্য সাফারিং পার্টস। আমাদের কোনো একটা মরবাইড কন্ডিশন হলে, কোনো জায়গা অসুস্থ হলে, যে পার্টটা আক্রান্ত হয়েছে সেই পার্টে তার একটা শীত ভাব থাকে, এটা অ্যাপিসমেলের ক্ষেত্রে। আর সিভিয়ার ক্ষেত্রে কিন্তু সোয়েট অন দ্য ডিজিজ পার্ট, অর্থাৎ দু রকম বিষয়। একটা হচ্ছে অ্যাপিসমেল হচ্ছে সাফারিং পার্টে তার একটা শীত ভাব থাকে, আর সিভিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে সোয়েট, অর্থাৎ প্রচন্ড ঘাম হয়। অন্য জায়গায় না, যে অংশটা আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত জায়গাটা তার সোয়েট হয়। অ্যাপিসমেলের মরবাইড অবস্থায় তার একটা, মরবাইড মানে অসুস্থ অবস্থায় কি হয়? তার একটা আনন্দ ভাব থাকে, ম্যাজিনেস। অ্যাপিসমেলের একটা পিকুলার লক্ষণ, সেটা হচ্ছে মরবাইড ম্যাজিনেস। আর কি তার মাইন্ডটা কেমন হবে? ফিকল মাইন্ড, চঞ্চল মন, অ্যান্ড আনস্টেডিনেসটা, অর্থাৎ স্টেডিনেস নয়, আনস্টেডিনেস অ্যান্ড ডেলিরিয়াম। ডেলিরিয়াম মানে প্রলাপ বকা, ভুল বকা, হ্যাঁ, খানিকটা পাগলামির লক্ষণ। তা সেই ডেলিরিয়াম আমরা এর আগেও বলেছিলাম যে ডেলিরিয়াম, হ্যালুসিনেশন, এই সমস্ত শব্দগুলো আমরা বলেছিলাম। তাহলে অ্যাপিসমেলের একটা মেন্টাল লক্ষণ, যেটা মানসিক লক্ষণ, সেটা হচ্ছে ডেলিরিয়াম। আর সিভিয়ার যে মেন্টালিটি, যে মানসিক অবস্থা, মুড সিরিয়াস,
সে সবসময় একটা সিরিয়াসনেস, তারপরে হচ্ছে তার মধ্যে একটা স্যাডনেস ভাব থাকে, ইরিটেবল মাইন্ড অর্থাৎ রাগী, অ্যাভার্টিক ফ্যান্সিস অর্থাৎ তার মধ্যে কল্পনার একটা আভা পাওয়া যায়, কাল্পনিক গল্প, কাল্পনিক বিষয় নিয়ে তার মধ্যে একটা ইঙ্গিত পাওয়া যায়। এটা হচ্ছে সিটিয়ার ক্ষেত্রে। অ্যাপিসমেলের চক্ষু তারকা যেটা আমরা বলি আইবল, সেটা হচ্ছে পিপলস মোস্ট ফ্রিকোয়েন্ট ডাইলুটেড, তার যে চক্ষু তারকা সেটা বিস্ফারিত থাকে। আর সিটিয়ার চক্ষু তারকা যেটা অর্থাৎ পিপলস থাকে কনস্ট্রাক্টেড, সংকুচিত থাকে, তার সেটা সংকুচিত থাকে। অ্যাপিসমেলের একটা লক্ষণ সেটা হচ্ছে পাফিনেস অ্যারাউন্ড বা আন্ডার দ্য আইলিড অ্যান্ড প্রিডমিনেন্ট অন দ্য আপার লিড। পাফিনেস, আমরা কতগুলো জিনিস দেখি, সেটা হচ্ছে অনেক সময় দেখি আমরা পেটে জল জমে যায়, তাকে বলে আমরা ড্রপসি। ড্রপসি কেন হয়? ড্রপসিটা হয় যে কোনো ভাইটাল অর্গানের যে ডিসঅর্ডার হয়, যেমন কিডনি, হার্ট, লাংস, এই সমস্ত ভাইটাল অর্গানগুলো কোনো রকম ডিসঅর্ডার হলে সেখানে তার ফলে হয় কি ইন্টারসেলুলার স্পেসে কিছু জল জমে। তা এটা হচ্ছে ড্রাউজিনেস, এই ড্রপসি, এটা হচ্ছে ড্রপসি। আর এক রকম দেখা যায়, সেখানে সেই শব্দটা ব্যবহার করা হয় পাফিনেস। পাফিনেস মানে হচ্ছে ফুলো ফুলো ভাব। আমরা অনেক পেশেন্টের মধ্যে দেখতে পাই তার চোখের উপরের পাতা কিংবা নিচের পাতা একটা ফুলো ফুলো ভাব। সেখানেও কারণটা কিন্তু ইন্টারসেলুলার স্পেসে জল জমা। তবে যেমন ড্রপসিতে যেমন প্রচুর পরিমাণে জল থাকে সেরকম নয়, হালকা জল থাকে। এই হালকা জল থাকার জন্য হচ্ছে পাফিনেস। এই পাফিনেস কোথায়? পাফিনেস এই ফুলো ফুলো ভাবটা কোথায় থাকে? পাফিনেস অ্যারাউন্ড বা আন্ডার দ্য আইলিডস, চোখের পাতায়। কোন পাতায়? ইন দ্য আপার লিপস, চোখের যে পাতা তার উপরে পাতা। আর সিটিয়ার ক্ষেত্রে পাফিনেসটা আছে। সিটিয়াতে পাফিনেস অ্যাবভ দ্য আই অ্যান্ড প্রিডমিনেন্ট অন দ্য আন্ডার লিপ। তাহলে আন্ডার লিপে তার পাফিনেসটা থাকে। আর কোথায় থাকে? চোখে। তাহলে অ্যাপিসমেলে হচ্ছে আপার লিপ, আর সিপিয়াতে হচ্ছে আন্ডার লিপ। অ্যাপিসমেলের যে সমস্ত কমপ্লেন্টসগুলো, অর্থাৎ যে রোগ ব্যাধি যেটা আক্রান্ত হয়, কমপ্লেন্টস প্রিডমিনেন্ট অন দ্য পাইলোরাস। পাইলোরাস কথাটা মানে হচ্ছে, আমাদের অ্যানাটমি তো আমরা আলোচনা করিনি, তবু ভাষায় কিছু ধারণা দিতে হয়। আমাদের পেটের মধ্যে যে অর্গানগুলো আছে তার মধ্যে একটার নাম হচ্ছে স্টোমাক। স্টোমাকের থেকে যখন ওই অন্ত্র বেরিয়ে যায়, সেখানে যে জাংশনটা, সেই জাংশনটাকে বলা হয় পাইলোরাস, অর্থাৎ লোয়ার এন্ড অফ দ্য স্টোমাক। স্টোমাকের লোয়ার এন্ড
of the stomach and above the intestine সঙ্গে যে স্টোমাকের যে সংযোগ স্থল লোয়ার পার্ট অফ দা স্টোমাক, সেখানে যে জাংশন, সেইটাকে বলা হয় পাইলোরাস। তাহলে কমপ্লেন্স, অ্যাফিসমেলের যে কমপ্লেন্সগুলো সেটা হচ্ছে পাইলোরাস রিজনে হয়। আর কোথায়? ইন দ্য স্প্লিন। স্প্লিন মানে হচ্ছে পিলহা। আমাদের পেটের মধ্যে একটা অর্গান আছে, তার নাম হচ্ছে পিলা। তাহলে পিলাতে হয়। অ্যান্ড ইন দ্য হলো অফ দ্য নি, এবং যে আমাদের যে নি, হলো কথা মানে হচ্ছে ফাঁপা, তাই নির যে ফাঁপা অংশটা, সেই ফাঁপা অংশে তার আক্রান্তটা বেশি হয়। আর সিপিআর ক্ষেত্রে কি হচ্ছে? সিপিআরতে কমপ্লেন্স প্রিডমিনেন্ট অন দ্য কার্ডিয়াক। আপনারা জানেন যে কার্ডিয়াক সিস্টেম, কার্ডিয়াক যে অর্গান, অর্থাৎ কার্ডিয়াক কথাটা মানে হয়েছে যে হার্ট, তা হার্টের থেকে তার কমপ্লেন্টটা আসে সিপিআর ক্ষেত্রে। আর কোথায়? ইন লিভার, লিভার থেকে। আর অ্যান্ড ইন দ্য হলো অফ দ্য এলবাও। তাহলে হলো অফ দ্য অ্যাপিসমেলের ক্ষেত্রে দেখলাম হলো অফ দ্য নি, আর সিপিআর ক্ষেত্রে কিন্তু নি হবে না, সিপিআর ক্ষেত্রে হবে হলো অফ দ্য এলবাও। এলবাও মানে হচ্ছে বাহু। তাহলে অ্যাবিসমেলের হচ্ছে পায়ে, আর সিপিআর ক্ষেত্রে হচ্ছে বাহুতে। অ্যাপিসমেলের, এটা প্রায় পাবেন, অ্যাপিসমেলের একটা খুব সুন্দর লক্ষণ আছে, এটা হচ্ছে রিটেনশন অফ ইউরিন। প্রস্রাব বন্ধ হয়ে যায়। আপনারা যদি কখনো দেখে থাকেন, আমি প্র্যাকটিক্যালি দেখেছি, ব্যাপকভাবে যদি কাউকে মৌমাছিতে কামড়ায়, তার কিডনি এফেক্ট হয় এবং প্রস্রাব বন্ধ হয়ে যায়। একটা মারাত্মক লক্ষণ দেখা দেয় যদি খুব ব্যাপকভাবে কাউকে মৌমাছিতে কামড়ায়। তাহলে আমরা জানি অ্যাপিসমেল, তার যে সোর্স অফ দ্য ড্রাগ, অ্যাপিসমেলের সোর্স অফ ড্রাগ কোথা থেকে? অ্যাপিসমেল, তার উৎসটা কি? অ্যাপিসমেল হচ্ছে তার হচ্ছে অ্যানিমেল কিংডমের ওষুধ। সেটা তৈরি করা হয় স্টিং অফ দ্য বি, অর্থাৎ মৌমাছির যে ফুল ফোটায় সেই যে বিষ, যে পয়জনটা, সেই পয়জনটা দিয়ে তৈরি করা হয় অ্যাপিসমেল। তাহলে অ্যাপিসমেল কিন্তু কিডনির উপরে তার একটা বিশাল প্রভাব, এবং তার ফলে কি হয়? তার একটা রিটেনশন অফ দ্য ইউরিন, তার ইউরিনের একটা রিটেনশন দেখা যায়, অর্থাৎ প্রস্রাব বন্ধ হয়ে যায়। প্রস্রাব বন্ধ হয়ে যায়। আর কি? ডিসচার্জ ওপেন, প্রস্রাব হয়, প্রস্রাব হয় পরিমাণে কম, অর্থাৎ স্ক্যান্টি, অল্প অল্প প্রস্রাব হয়। সামটাইমস কপিয়াস, কখনো কখনো তাহলে কপিয়াস হয়, রেয়ার ক্ষেত্রে, কিন্তু তার একটা টেন্ডেন্সি রয়েছে অ্যাপিসমেলে, সেটা হচ্ছে রিটেনশন অফ দ্য ইউরিন, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। আমরা অনেক সময় রিটেনশন অফ দ্য ইউরিন, রুগী প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রস্রাব করানোর জন্য আমরা অনেক সময় অ্যাপিসমেল ব্যবহার করে থাকি। এবার হচ্ছে সিপিআর ক্ষেত্রে কি হবে? ইউরিনের কি হবে ব্যাপারটা? সিপিআর ক্ষেত্রে হবে ডিসচার্জ অফ ইউরিন ইনভলেন্টারি। ইনভলেন্টারি বলতে তার
অসারে প্রস্রাব হয়ে যায়। অসারে প্রস্রাব হওয়ার একটা প্রবণতা থাকে, কার? সেটা হচ্ছে সিপিআর, ইনভলেন্টারি ইউরিন। আর কি টু প্রফিউজ, অর্থাৎ প্রচুর পরিমাণে প্রস্রাব হওয়ার প্রবণতা থাকে। তাহলে অ্যাপিসমেলের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রিটেনশন অফ দ্য ইউরিন, আর হচ্ছে স্ক্যান্টি ডিসচার্জ, সামটাইমস কখনো কখনো তার পপিয়াস হয়। আর সিপিআর ক্ষেত্রে হচ্ছে ডিসচার্জ অফ দ্য ইউরিন ইনভলেন্টারি। তার একটা পিকুলার লক্ষণ হচ্ছে তার কখন প্যান্টেন ভিজে গেছে সে নিজেও জানে না। এটা হচ্ছে ইনভলেন্টারি ইউরিনের একটা প্রবণতা সিপিআর মধ্যে রয়েছে। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় ক্যাটামেনিয়া ভেরি সুন। আমরা আগেও বলেছি যে মেয়েদের পিউবার্টি পিরিয়ডে অর্থাৎ যৌবনকালে তাদের একটা ডিসচার্জ হয়, এটা মাসে মাসে হয়, একটা নির্দিষ্ট ইন্টারভেলে এবং একটা নির্দিষ্ট দিন পর্যন্ত, একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত। তার নাম হচ্ছে মেনস্ট্রুয়েশন। এই মেনস্ট্রুয়েশনের একটা আলাদা টার্মস আছে, মেডিকেল টার্মস, তার নাম হচ্ছে ক্যাটামেনিয়া। ক্যাটামেনিয়া বলতে কিন্তু অনেকে বুঝতে পারবে না, একমাত্র যারা ডাক্তারি পড়েছে মেডিকেল টার্ম, সেই মেডিকেল টার্মটা অনেকেরই জানা নেই। সেই মেডিকেল টার্মটার নাম হচ্ছে ক্যাটামেনিয়া। ক্যাটামেনিয়া কথার মানে হচ্ছে মেনস্ট্রুয়েশন। তাহলে অ্যাপিসমেলের মেনস্ট্রুয়েশনটা কি হবে? অ্যাপিসমেলের মেনস্ট্রুয়েশন হবে সুন, খুব তাড়াতাড়ি হয়, অর্থাৎ শর্ট ইন্টারভ্যালে। আর সিভিয়ার ক্যাটামেনিয়া কেমন হবে? ক্যাটামেনিয়া জেনারেলি টু লেট, সাধারণত অনেক দেরি করে হয়। তাহলে দুটো কিন্তু দুই রকম। অ্যাপিসমেলের ক্যাটামেনিয়া হচ্ছে টু সুন, আর সিভিয়ার ক্যাটামেনিয়া হচ্ছে টু লেট, অর্থাৎ বেশি দেরি করে হয়। এবার হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার। সেক্সুয়াল ডিজায়ার, অ্যাপিসমেলের যে সেক্সুয়াল ডিজায়ার, যৌন ক্ষুধা যাকে আমরা বলি, যৌন চাহিদা, সেটা হচ্ছে টু স্ট্রং, সাংঘাতিক রকম। অ্যাপিসমেলের যে সেক্সুয়াল ডিজায়ারটা, সেক্সুয়াল যে ইচ্ছেটা প্রচণ্ড রকমভাবে থাকে, তবে কখনো কখনো লেস ফ্রিকুয়েন্টলি টু উইক। কখনো কখনো দেখা ইচ্ছেটা প্রচুর আছে কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু তার একটা দুর্বলতা আছে। দি লেটার মোর উইথ ওমেন। এবং এই যে লক্ষণ যেটা আমরা বললাম, এই সেক্সুয়াল ডিজায়ার তো সবারই থাকে, পুরুষদেরও থাকে, মেয়েদেরও থাকে, কিন্তু এখানে লেটার মোর উইথ ওমেন, পরবর্তীতে যেটা দেখা যায় সেটা মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়। আর সিপিআর ক্ষেত্রে কি হচ্ছে? সেক্সুয়াল ডিজায়ার চেঞ্জেবল উইথ লেস পোটেন্সি। একটা সিপিআর মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, অ্যাভারশন টু সেক্স। তাদের কিন্তু সেক্সের প্রচণ্ড আপত্তি থাকে বা কষ্ট হয়, তা সেখানে তার সেক্সুয়াল ডিজায়ারটা হচ্ছে চেঞ্জেবল। সিপিআর সেক্সুয়াল ডিজায়ারটা হচ্ছে চেঞ্জেবল, আর কি উইথ লেস পোটেন্সি। পোটেন্সি কথা মানে হচ্ছে শক্তি। তাহলে তার যেমন চেঞ্জেবল আছে, সেই সঙ্গে তার সেক্সুয়াল যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা কম, অর্থাৎ লেস পোটেন্সি। পোটেন্সি মানে হচ্ছে আমরা হোমিওপ্যাথি
যে ওষুধের যে শক্তি মাত্রা যেটা বলি, যেমন 30 পোটেন্সি, 200 পোটেন্সি, এটা কিন্তু পোটেন্সি কথা মানে হচ্ছে শক্তি। তাহলে এখানে সেক্সের ক্ষেত্রে কিন্তু একটা শক্তির ব্যাপার রয়েছে, সেটাকে আমরা বলছি পোটেন্সি। তার পোটেন্সিটা কম, শক্তিটা কম। আচ্ছা, এবার হচ্ছে অ্যাপিসমেলের রেসপিরেশন যেটা হয়, যে রেসপিরেশনটা হচ্ছে অ্যাবডোমিনালাইজ, অর্থাৎ তার যে রেসপিরেশনটা সেখানটার উৎসটা হচ্ছে আমাদের পেট থেকে তার উৎস। আর সিপিআর ক্ষেত্রে রেসপিরেশন হচ্ছে থোরাক্স, অর্থাৎ থোরাক্স থেকে তার রেসপিরেশনটা। এবার আসা যাক কাশির নিয়ে আমরা আলোচনা করি। অ্যাপিসমেলের কাশিটা কেমন হবে? অ্যাপিসমেলের কাশি হবে উইক বিফোর মিডনাইট, মধ্যরাতে আগে তার প্রচন্ড কাশি থাকে, এবং ceased and soon as the least particles is loose। সেটা কাশতে কাশতে যদি সামান্য একটুখানি দলা মতো বেরিয়ে যায়, অর্থাৎ ঢেলা হয়ে যায়, তাহলে তার কাশিটা কমে। এবং কি করে সেটা হুইচ ইজ স্যালোড, যেটা কিন্তু বাইরে ফেলে না, সেটা গিলে ফেলে। তাহলে কাশির একটা বৈশিষ্ট্য হচ্ছে কাশি হচ্ছে কাশতে কাশতে ঘুম ভেঙে যায়, এবং কাশার পরে অনেকক্ষণ কাশির পরে ছোট্ট একটু পার্টিকেলস যদি তার ঢেলা হয়ে লুজ হয়ে যদি বেরিয়ে যায়, সেটা সে গিলে ফেললে তার কাশিটা কমে যায়। আর সিপিআর ক্ষেত্রে কি হচ্ছে? এক্সপেক্টোরেশন নট কনস্ট্যান্ট, তার যে কাশি সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না। ইজ লুজ ইন দ্য নাইট, রাত্রেবেলা সেটা লুজ হয়, অ্যান্ড মর্নিং এবং সকালবেলা, অ্যান্ড ইজ জেনারেলি স্যালোড, সাধারণত সেটা একটু কিছু বেরোয়, সেটাকে গিলে ফেলে। এবার আসা যাক রেমিশন। অ্যাপিসমেলের রেমিশনটা কখন হয়? অ্যাজ এ হোল রেমিশনটা কি কখন হয়? রেমিশন অফ কমপ্লেন্স ইন দ্য ফোর অ্যান্ড আফটারনুন। তাহলে অ্যাপিসমেলের রেমিশনটা হয় ফোরনুনে হয়, অ্যান্ড আফটারনুনে হয়। অ্যাপিসমেলের রেমিশনটা হয় ফোরনুন অ্যান্ড আফটারনুন। আর সিপিআর ক্ষেত্রে যে রেমিশনটা হয়, এই রেমিশনটা হচ্ছে ইন দ্য আফটারনুন, শুধুমাত্র আফটারনুনে তার রেমিশনটা হয়। অ্যাপিসমেলের ওর্স ফ্রম বডিলি এক্সারশন, তার শারীরিকভাবে যদি কোনো রকম এক্সারশন হয় তাহলে সে ওর্স ফিল করে। আর সিপিআর ক্ষেত্রে হচ্ছে মাস অফেনার অ্যামিউলেশন দেন অ্যাগ্রাভেশন বাই এক্সারশন। অন দ্য আদার হ্যান্ড অ্যাগ্রাভেশন বাই মেন্টাল এক্সারশন, অর্থাৎ মানসিক পরিশ্রমে সে বেশি ক্লান্ত হয়ে পড়ে। অ্যাপিসমেল বেটার ইন দ্য ওপেন এয়ার, অ্যাপিসমেল বেটার ফিল করে কখন? ওপেন এয়ার। ওর্স ইন দ্য ওয়ার্ম রুম, গরম ঘরে সে তার বৃদ্ধি হয়, আর বেটার ফিল করে ওপেন এয়ারে। আর সিপিআর ক্ষেত্রে যেটা হচ্ছে সামটাইমস বেটার অ্যান্ড সামটাইমস ওর্স আউটডোর, অর্থাৎ বাইরে থাকলে সে কখনো ভালো বোধ করে, কখনো ওর্স ফিল করে, পার্টিকুলারলি ইন কোল্ড ওপেন এয়ার, বিশেষ করে ঠান্ডা খোলা হাওয়ায়
তা কখনো বেটার ফিল করে, কখনো ওর্স ফিল করে। অ্যাবিসমেল ওর্স when swallowing warm drink or food। যদি অ্যাবিসমেল গরম কিছু খাবার, গরম কিছু তরল পদার্থ সে পান করে বা সেবন করে, তাহলে তার বৃদ্ধি হয়, ওটস ফিল করে। আর সিপিআর ক্ষেত্রে ওটস when swallowing ফুড, সিপিআরতে কোনো খাবার, যে কোনো খাবার খাওয়ার সময় সে ওটস ফিল করে। অ্যাপিসমেল বেটার আফটার সোয়েটিং। অ্যাপিসমেল যদি তার সোয়েটিং, পার্সপিরেশন হয়, অর্থাৎ ঘাম হয়, ঘামের পরে সে বেটার ফিল করে। আর সিপিআর ক্ষেত্রে ওটস ডিউরিং অ্যান্ড আফটার সোয়েট। তাহলে সিপিআর ক্ষেত্রে ওটস ফিল করে কখন? সিপিআর ক্ষেত্রে ওটস ফিল করে হচ্ছে যখন তার মানে ঘাম হয় বা ঘাম হওয়ার পরে সে ওটস ফিল করে। অ্যাপিসমেল ওটস ফ্রম বিং ওভার হ্যারিড, অর্থাৎ হ্যারিনেস যেটা, অর্থাৎ দ্রুততা বা ব্যস্ততা, অতিরিক্ত ব্যস্ততা যদি হয়, সেই ক্ষেত্রে অ্যাপিসমেল ওটস ফিল করে, অর্থাৎ অস্বস্তি বোধ করে। এবং সিপিআর ক্ষেত্রে ওটস when idle। সিপিআর ক্ষেত্রে হচ্ছে যখন সে অলসভাবে থাকে, অলস জীবনযাপন করে, তখন সে ওটস ফিল করে। তার মানে সে সবসময় কর্মচঞ্চল, কর্মব্যস্ত থাকলে ভালো থাকে। অ্যাপিসমেল ওটস ইন দ্য হিট অফ দ্য সান। আমরা অনেক ওষুধের মধ্যে দেখেছি, তার মধ্যে নেট্টামিউল আছে। রোদে গেলে সে ওটস ফিল করে, কষ্ট বোধ করে। তাহলে অ্যাপিসমেলও কিন্তু রোদে গেলে তার কষ্ট বোধ হয়, অস্বস্তি হয়। আর সিপিআর ক্ষেত্রে কি হয়? ওটস ইন দ্য স্নোই এয়ার। স্নো মানে হচ্ছে বরফ, বরফের মতো ঠান্ডা যে বাতাস, সেই বাতাসে সিপিআর ওটস ফিল করে। এবার আমরা সামগ্রিকভাবে যে অ্যাপিসমেল সামগ্রিকভাবে যে ওটস ফিল করে, সেটা কি হচ্ছে? ফ্রম ওয়ার্ম, গরমে, র্যাপিং আপ, অর্থাৎ মুড়ি দিলে, আফটার স্লিপ, ঘুমের পরে, ফ্রম মোশন, চলাফেরা করলে, মুভমেন্টে, তারপরে মুভিং দ্য ডিজিজ পার্ট, যে অংশটা আক্রান্ত হয়েছে সেই অংশে যদি কোনো রকম মুভমেন্ট করে, সেই ক্ষেত্রে ফ্রম বডিলি এক্সারশন, শারীরিকভাবে কোনো রকম যদি পরিশ্রম হয়। সিটিং ডাউন, বসে থাকলে, অ্যাজ ওয়েল অ্যাজ রাইজিং ফ্রম দ্য সিট, অর্থাৎ বসার জায়গা থেকে উঠে আসলে তার কষ্ট হয়। তাহলে সামগ্রিকভাবে অ্যাপিসমেল এটা ওটস ফিল করে। এবং মজার ব্যাপারটা হচ্ছে, যে সমস্ত ক্ষেত্রে অ্যাপিসমেল ওটস ফিল করে, ঠিক সেই ক্ষেত্রগুলোতে সিপিআর বেটার ফিল করে। অর্থাৎ যে ক্ষেত্রে অ্যাপিসমেল ওটস ফিল করে, ঠিক সেই ক্ষেত্রে সিপিআর বেটার ফিল করে। তাহলে সিপিআর বেটার ফিল করে সামগ্রিকভাবে কখন? ফ্রম ওয়ার্ক, ফ্রম র্যাপিং আপ, আফটার স্লিপ, ফ্রম মোশন, মুভিং দ্য ডিজিজ পার্ট, ফ্রম bodily exertion, sitting down as well as rising from seats। তাহলে এগুলো হচ্ছে যেটা অ্যাপিসমেল ওটস ফিল করছে, যে ক্ষেত্রে যেই ক্ষেত্রগুলোতে অ্যাপিসমেল
ফোর্স ফিল করছে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে সিপিয়া বেটার ফিল করে। এবার সামগ্রিকভাবে অ্যাপিসমেল যে ক্ষেত্রগুলোতে বেটার ফিল করে সেই ক্ষেত্রগুলো হচ্ছে ফ্রম কোল্ডে সে বেটার ফিল করে, আনকভারিং অর্থাৎ আনকভারিংয়ে বেটার ফিল করে, ডিউরিং রেস্ট বিশ্রামে সে বেটার ফিল করে, অ্যান্ড ফ্রম স্ক্র্যাচিং অ্যান্ড রাবিং। স্ক্র্যাচিং মানে আঁচড়ানো, চুপকানো, আর রাবিং মানে হচ্ছে হাত বুলিয়ে দেওয়া। এই সমস্ত ক্ষেত্রে অ্যাপিসমেল বেটার ফিল করে। আর ঠিক সামগ্রিকভাবে অ্যাপিসমেল যেখানে বেটার ফিল করে সেই সমস্ত ক্ষেত্রে আমাদের সিপিয়া হচ্ছে ওটস ফিল করে। তাহলে সিপিয়া ওটস ফিল করে কখন? পিছে ফ্রম কোল্ড, আনকভারিং, ডিউরিং রেস্ট, অ্যান্ড ফ্রম স্ক্র্যাচিং অ্যান্ড রাবিং। স্ক্র্যাচিং অ্যান্ড রাবিংয়ে সে ওটস ফিল করে। তবে সামগ্রিকভাবে আমরা হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা অ্যাপিসমেলের সঙ্গে আমরা সিপিআর যে কম্পেয়ার করলাম, যে তুলনামূলক আলোচনা করলাম, এইগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের যে হোমিওপ্যাথি চিকিৎসার যে মূল মন্ত্র অর্থাৎ সিঙ্গেল মেডিসিন সিলেকশন করা, এটা অনেক সহজ হয়ে উঠবে। আর এটাই হচ্ছে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার মূল মন্ত্র। অর্থাৎ আমরা সবসময় চেষ্টা করব সিঙ্গেল মেডিসিন সিলেক্ট করার। আর সিঙ্গেল মেডিসিন সিলেক্ট করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা যেমন হোমিওপ্যাথি পেন পিকচার দেখব, ড্রাগ পিকচার দেখব, সেই ড্রাগ পিকচারের সঙ্গে আমরা অন্যান্য ওষুধের যে তুলনামূলক আলোচনা কম্পেয়ার করে সিমিলার এবং ডিসিমিলার যে অংশগুলো সেই অংশগুলো খুঁজে বের করব। তাহলে আমরা কম্পারেটিভ যে আলোচনা করলে তবেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব।